হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি বলেছিলাম আজকে একটা কিছু নতুন রেসিপি নিয়ে আসবো, যদিও নতুন কোনোটাই না। এটা একদম সত্যি কথা, নতুন কোনোটাই না। আমরা যারা রেগুলার রান্না করি বাড়িতে, বা আমাদের মা কাকিমা বা আমাদের অন্য সব বোনেরা দিদিরা মোটামুটি সবাই জানেন, বাট কেউ কেউ তো আবার জানেনও না। তো যারা জানেন না তারা শিখে নেবেন, আর যারা জানেন তারা অলরেডি আমাকে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। যাই হোক, আজকে রেসিপিটা কি? আজকের রেসিপিটা হচ্ছে মাছের ডিমের পাতুরি। আর সেই পাতুরিটা কি দিয়ে হবে জানেন? সেই পাতুরিটা হবে লাউ পাতা। লাউ পাতা দিয়ে মাছের ডিমের পাতুরি হবে আজকে। তো আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কড়াতে কিছুটা জল নেব। জল নিয়ে লাউ পাতাগুলোকে ভেজাতে দেব। ঠিক আছে, আমি জলটা নিয়ে আসছি, ততক্ষণ কিছু করতে। আমি চলে এসেছি লাউ পাতা নিয়ে, জল নিয়ে চলে এসেছি। জলটা এই যে গরম করতে বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে নিই, এখন শুধু জলটা এনে রেখেছি। আর এদিকে আমি আরেকটা কড়াও নিয়ে নিয়েছি, বিকজ এটা আমার পেঁয়াজ ভাজতে কাজে লাগবে। আপনাদের তাও দেখিয়ে নেবো কি কি লাগবে। হ্যাঁ, আগে আমি কি কাজ করি, আপনাদের আগে দেখিয়ে নিই কি কি লাগবে। প্রথমে তো দেখিয়ে নিয়েছি মাছের ডিম, এটার মধ্যে এই যে মাছের ডিম, এখানে আমি 500 গ্রাম মতন মাছের ডিম নিয়েছি। এছাড়া যেটা লাগবে দ্যাট ইজ ওকে, এটার মধ্যে আমার পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা আমি ভেজে নেব, ভেজে মাছের ডিমে মেশাবো। এখানে আমি রেখেছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, আর 1 টেবিল চামচ নারকেল। এইটুকু আমি এখানে বেটে রেখেছি। আর এখানে রয়েছে আমার প্রায় 1 চা চামচের মতন আদা আর রসুন বাটা। এখানে রেখেছি একটা ধনে পাতা ধুয়ে, যেটা আমার ওটা রাত করে তার উপরে দিতে ভালো লাগবে, আমার ভালো লাগে বলেছি যে কোনো পাতা আমি দিয়ে থাকি। আর এখানে কাঁচা লঙ্কা আমি রেখে দিয়েছি, যেটা আমরা তার উপরে দিয়ে দেব। তো এগুলো হচ্ছে আমাদের এখানকার মেন উপকরণ। আবার আমরা এদিকে ঘুরিয়ে নিই। হ্যাঁ, যেটা করতে হবে, আপনারা আমায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যেটা করতে হবে, এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোর এখান থেকে একটা ছাল, মানে একটা আঁশ মতন থাকে, যেটা দেখুন এভাবে উঠে আসছে, দেখছেন? এভাবে উঠে আসছে। আমাদের সবার আগে এগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে আমরা যখন ছাড়িয়ে নেব, দেখবেন এখান থেকে ধরে টানবেন, একেবারে এই অবধি উঠে আসছে। দেখুন যতটা ওঠে, আমি বলছি না পুরোটাই উঠবে, কিন্তু যতটা ওঠে আমরা চেষ্টা করব এটা ছাড়িয়ে নেওয়ার মতন। যেভাবে ঠিক আমরা মানে যে কোনো ডাটা খাওয়ার আগে যে আঁশ ছাড়াই, ঠিক সেভাবেই দেখুন এভাবে এগুলো উঠে আসছে। যদি কোথাও আটকে যায়, সেখান থেকে আবার ধরে টানলে এই দেখুন, এই দেখুন উঠে আসছে। ঠিক আছে, এভাবে আমাদের এটা প্রতিটা করে নিতে হবে। এবার একবার এটা হয়ে গেলে যেটা করতে হবে, এই যে কাঁচি, এই কাঁচিটা দিয়ে এর এই মুখটা আমাদের কেটে নিতে হবে। এইভাবে দেখুন, এবার এটা আমাদের ভাঁজ করতে সুবিধা হবে, যাতে আমরা এইভাবে এটাকে রাগ করতে পারবো। এটা তো পাতুরি হচ্ছে, রাগ করতে হবে, তো এভাবে এটা করতে হবে। তো আমি একটা করলাম, আর একটাও করি, আপনাদের দেখতে সুবিধা হবে। আর একটা নিয়ে নিলাম। আমার পাতাটা বিশাল বড় এনেছি, মানে আমার লক্ষ্মীদি পাতাগুলো আমাকে বড় এনে দিয়েছে, নাহলে আমার পক্ষে মানে হতোই না। প্রথমে ভেবেছিলাম কলা পাতায় বানাবো। কলা পাতায় করতে গেলেও কিচ্ছু না, সেম প্রসিডিওর, শুধু ওটা কলা পাতা হয়। আর কলা পাতাটাও আপনারা জলে ভাপিয়ে নিতে পারেন, কিংবা
একটুখানি তাওয়ায় সেঁকেও নিতে পারেন, যেটাই করবেন তাতে কলা পাতাটাও নরম হয়ে যাবে আর ওটা ভাঁজ করতে সুবিধা হবে। আর এটার ক্ষেত্রে একটু সাইডের এই মোটাগুলো অংশগুলো কেটে নিতে হয়, কলা পাতার ক্ষেত্রেও তাই, অতিরিক্ত মোটা অংশ যদি থাকে তাহলে সেটা ভাঁজ করতে আমাদের অসুবিধা হয়। দেখুন এটার মধ্যে থেকেও সব ওগুলো উঠে উঠে গেছে। আবার আমি এই কাঁচিটা দিয়ে দেখুন ঠিক এই জায়গাটা, এই দেখুন আমি এই জায়গাটা ধরে এই দেখুন কেটে ফেললাম, এই যে এটা পড়ে গেল, দেখতে পাচ্ছেন এটা পড়ে গেল, বাকি বাকি যেটা থেকে গেল সেটা হচ্ছে এই যে এটাকে তখন দেখতে এরকম লাগবে। ঠিক আছে, আমি দুটো আপনাদের সামনে করে দিলাম, এবার আমি বাদ বাকি গুলো করতে থাকি, করে নিয়ে এসে জলে যখন ভাপাবো তখন আবার আপনাকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমি চলে এসেছি, আমার এখানে 9খানা পাতা আছে, আমি জল গরম অলরেডি বসিয়ে দিয়েছি, আর একটু মনে হয় গরম হবে। দেখুন আমি সব এভাবেই কেটে এনেছি। আচ্ছা গরম জল দিলে আরেকটা যেটা ভালো হয় মানে সেটা হচ্ছে গিয়ে এর ভেতরে যে জার্মসটা থাকে সেটা অলরেডি মরে যায়, তো এটা আরেকটা জিনিস হয় ভালো, যেটার জন্য আমি বেসিক্যালি কলা পাতাই হোক আর লাউ পাতাই হোক প্রেফার করি গরম জলে দেওয়াই। ও আমার ফ্যান চলছে ভাড়ান। তো আমি প্রেফার করি ওটাকে গরম জলে ভেজানোর। তো যাই হোক গরম জলে একটু মনে হয় হয়ে গেছে, এবার আমি এগুলোকে দিয়ে দেব। একটা থালা নিয়ে নেবো, গরম জলটা খুব বেশি হয়ে যাচ্ছে, এতটাও আমার লাগবে না। কারণ এটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের পাতাটা সেদ্ধ হয়ে গেলে আর আমাদের কাজটা হবে না, তাই এটাকে জাস্ট হালকা ভাবে করে নিতে হবে। জাস্ট গরম জলে ডুবিয়ে এটাকে নরম করার জন্য যেটুকু করতে হয় জাস্ট সেটুকু। দেখুন আমার 4টে এখানে অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে 5 নম্বর। এগুলো দেখে মনে হয় যে অনেক বিশাল কিছু, কিন্তু বিশ্বাস করুন অ্যাকচুয়ালি তো বিশাল কোনো ব্যাপার না, করাটা খুবই ইজি, আপনারা সবাই করে দেখতে পারেন। মানে আমি যদি করতে পারি তাহলে তো আপনারাও করতে পারবেন। জলটা গরম হয়ে গেছে, এবার আস্তে নিতে পারছি না, এবার আমি গ্যাসটা হালকা বন্ধ করে দিলাম। আমার এখানে 6টা মতন পাতা হয়ে গেছে, আমি বাদ বাকি গুলো করে আপনাদের সামনে নিয়ে আসছি। হাই ফ্রেন্ডস, আমার মানে পাতার ভাপানোর কাজ হয়ে গেছে। এবার আমি কি করব, এটার মধ্যে আমি গরম জলটা ফেলে দিয়েছি। এবার যেটা করব, ফ্রিজ থেকে একদম ঠান্ডা জলের বোতল নিয়ে এসেছি, এটা আমি এর মধ্যে পুরো ঢালবো, একদম ঠান্ডা জল। অসম্ভব গরম পড়েছে, এই ঠান্ডা জলে এগুলোকে আর একবার ডুবিয়ে নেব। যাতে এটা কোনোভাবে গরম না থাকে। এবার পাতাগুলোকে
যেভাবে ছিল থালাটার মধ্যে রেখে দেব। ঠিক যেভাবে গরম জলে ডুবিয়ে নিয়েছিলাম, গরম জলটা তখন অত্যন্ত গরম ছিল। এখন গরম জলটা হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে ঠান্ডা জলে চুবিয়ে নিলাম, যাতে ওই গরম ভাবটা কেটে যায় আর আমার রান্নাটা নষ্ট না হয়ে যায়। ওই পাতাটা উল্টো রেখে দিয়েছি। একইভাবে, আলাদা কিচ্ছু না। আমার ওই সময় জলটা অনেক গরম ছিল, তাই জন্য আমি ভিজে অনেকক্ষণ রাখিনি। আমি জানি যে আমার পাতাটাকে আমাকে একটু জ্যান্তও রাখতে হবে। আমি এগুলো করে নিই, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই একটু কম করার জন্য আমি একটু পজ করে করে করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। খুন্তিটা নিয়ে নিলাম। তেল, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একদম, ওটা নিয়ে এসছি। এই পেঁয়াজটা আর এই আদা রসুনটা মানে 1 চা চামচ আদা আর রসুন মিশিয়ে বাটা আছে ওখানে আমার। তো এই দুটো আমি একসাথে একটু তেলে নেড়ে চেড়ে নেবো। তার কারণ হচ্ছে একদম পাতুরি তো, যেখানে সর্ষে বাটা পড়ছে সেখানে কাঁচা পেঁয়াজের গন্ধটা বা আদা রসুন বাটার গন্ধটা একদমই মনে হয় না ভালো হবে। তো সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটাটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। এত কুচো হয়ে যায় এই মেশিনটাতে যে তারপরে আমি নিজেই বার করতে পারছি, পুরো চারদিকে লেগে যায়। বাট বিশ্বাস করুন, আজকে আমার এই কুচোটা দেওয়া ছিল। এই কুচোটা হাতে করতে গেলে অনেক সময় লাগবে, আর তারপরে প্রচন্ড কান্না পেত। আজকে আমি আবার আমার এইটা অন করতে ভুলে গেছি, চিনিটা। দেখতে পাচ্ছ তো আজকে অসম্ভব গরম পড়েছে। আমি কিছুতেই আজকে ইয়েই করতে পারছি না, মানে চুল খুলেছিলাম, তারপরে দেখলাম রান্নাঘরে যা গরম, আজকে চুল খুলে কাজ করাই যাবে না। বিশেষ করে একটু সুন্দর করে আপনাদের সামনে আসতে তো সবাই চায়, আমিও চাই। তো চেষ্টা করছিলাম, বাট এই গরমে পেরে উঠলাম না। আজকে প্রচন্ড গরম।
আমি জানি না আজকে আমাকে দেখা যাচ্ছে না ঠিক করে, বুঝতেই পারছি না। আচ্ছা, ভাজাটা অতিরিক্ত ভাজাও হবে না, আবার একদম না ভাজাও হবে না, ঠিক আছে? মানে ওই একদম ভাজা হয়ে গেল বেরেস্তার মতন করে ফেললাম সেটা হবে না, কিন্তু আবার একদম না ভাজার মতনও হবে না, ঠিক আছে? আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আর আমি গ্যাসটা অফ করে দিলাম। মাছের ডিম নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেক আগে, তার জন্য দেখুন মাছের ডিম থেকে জল ছাড়তে আরম্ভ করেছে। এই যে ডিম জাতীয় জিনিসের একটা গন্ধ বেরোয়, এটা জাস্ট কাটানোর জন্যই এই হালকা রসুন বাটাটা এর মধ্যে দেওয়া। রসুন আদা বাটাটা আর একটু পেঁয়াজটা, এই যে ডিম জাতীয় জিনিসের থেকে একটা আষ্টার গন্ধ বেরোয় না, মাছের গন্ধ একরকম, সেটা তাও নেওয়া যায়, কিন্তু ডিমের গন্ধ আবার অন্যরকম। আমি একদম নিতে পারি না আষ্টান ডিমের গন্ধ। আমার এটা ইয়ে করা হয়ে গেছে, এবার এদিকে চলে আসি, এটা ঘুরিয়ে নি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? আমি এখানে অলরেডি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু এদিকটা সরিয়ে রাখলাম। এখানে আছে আমার কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, লঙ্কা আর নারকেল বাটা, এটাকেও আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি সবই একটু শুকনো করে বেটেছি, আর আমি তো শিলনোড়াতেই বাটি, তার জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। আমি এই জিনিসগুলো একটু সরিয়ে দিই, আর খুব গ্যাঞ্জাম লাগছে। সর্ষের তেল, এতে অলরেডি কিছুটা নুন আর হলুদ দেওয়াই ছিল। আমার এখানে 500 মতন মাছ আছে। মাছ বলছি, সরি, মাছের ডিম আছে, ঠিক আছে? আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি।
আমার ডিমটা মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে আসছি। আচ্ছা, আমি যেটা ভুলে গেছি, এর মধ্যে কিন্তু হালকা একটু জিরে আর হালকা একটু ধনে আর একটু লঙ্কার গুঁড়ো মেশাতে ভুলবেন না। যেটা আমি কিন্তু ভুলে গেছিলাম, আপনারা কিন্তু ভুলবেন না। তাহলে একটু ঝাল ঝাল হবে, আর এই জিনিসটা ঝালই ভালো লাগে। যাই হোক, আমাকে আবার এটা মাখতে হবে। আমি আবার এটা মেখে হাতটা ধুয়ে আসি। তার মানে আমরা এখানে কি কি মাখলাম? নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে ধনে গুঁড়ো মাপ মতন, যতটা আপনি নেবেন, সর্ষে, দু রকমের, কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নারকেল, এই চারটে একসাথে বাটা। আর সর্ষে বাটার মধ্যে কিন্তু নুন আর লঙ্কা দিতে ভুলবেন না, নাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষত কালো সর্ষেটাই বেশি তেতো হয়ে যায়। যাই হোক, আমার মাখা আবার হয়ে গেছে। তাহলে আমি এখানে কি দিলাম? কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল, পোস্ত, লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কি বলে, আমি ভুলে গেছি, পেঁয়াজ কুচি হালকা ভেজে, আর হালকা মানে 1 চা চামচ আদা রসুন বাটা। এই এতগুলো জিনিস আমি এখানে একসাথে মেখে নিয়েছি। ঠিক আছে, এই মাখাটাই কিন্তু আসল। এই মেখে আপনি 10 মিনিট রেখেও দিতে পারেন, অসুবিধা নেই। যতক্ষণ রাখাটা থাকবে সেই 10 মিনিট, আপনি 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যতক্ষণ আপনার এই মাখাটা থাকবে ততক্ষণ এটার মধ্যে বেশি ভালো করে ঢুকে যাবে। না রাখলেও কোনো খুব একটা ক্ষতি নেই, আমি না রেখেই করবো এখন। যাই হোক, আমি আবার হাতটা ধুয়ে আসি, এসে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। অলরেডি আমি করতে শুরু করে দিয়েছি, আমার একদম মনে ছিল না ভিডিও অন করার কথা, আর এমনিতেও অনেক সময় সাপেক্ষ কাজ। যাই হোক, আমি এখানে 2 চামচ মাছের ডিম মাখাটা নিয়ে নিয়েছি। এছাড়া এটাকে আমি এভাবে দেখো, একটা উপরে একটা করে ধনে পাতা আর একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে আমি সিম্পলি পান মোড়ায় যেভাবে, আমি সেভাবে মোড়াচ্ছি। এই দেখো, পানের যেভাবে ইয়েটা হয়, আমি এটাকে ঠিক সেভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে বেঁধে দিলাম, কারণ এটা তো পানের মতন আটকে থাকবে না, তাই বেঁধে দেওয়াটাও জরুরি। আচ্ছা, এটা ধরতে পারছিলাম না। শুধু রিলটা পড়ে যাচ্ছে বারবার হাত থেকে আমার। এগুলো না অনেক ধৈর্য ধরে কাজ। যাই হোক, আমি সবগুলোকে আমার মতন করে পানের মতন করে শেপ দিয়েছি। ঠিক আছে, এবার যার যেরকম ভালো লাগে, কেউ চৌকো বানায়, বেসিক্যালি আমি সবাইকে চৌকোই বানাতে দেখেছি, কিন্তু আমার কেন জানি মনে হলো পানের মতন বানাবো, তো তাই আমি পানের মতন বানাচ্ছি। শুধু সুতোটা কাটছে না, এত সরু হাতে আসছেই না, সুতোটার জন্যই আমার বেশি সময় লাগছে। এই দেখো, যতবার বাঁধতে যাচ্ছি গিটটা দিতে পারছি না। এই দেখো, এই এত সরু, এই যে এবার হচ্ছে। হ্যালো, দেখো
কোথাও থেকে কিছু বেরিয়ে নি, সুন্দর মুড়েছে একদম পানের মতো। দেখে মনে হবে যেন আমি পাতের মধ্যে ছোট ছোট পান দিয়েছি, ছোট ছোট না, বিশাল বড় বড় পান। আচ্ছা, দুটো দুটো চারটে পাঁচটা বানিয়েছি, আরো একটা বানিয়ে নিই। 6 নম্বর হবে মা। পুরোটাই দেওয়া হবে আপনার পাতার মাপে, ঠিক আছে? যতটা বড় আপনার পাতা, আমার মশলাও এখানে ততটাই পড়বে। এই যে একটা ধনে পাতা ও কাঁচা লঙ্কাটা এই দিকটা করে রেখেছি। কাঁচা লঙ্কা এখানটা দেখতে পাবেন, কাঁচা লঙ্কা। লাল লঙ্কা হলে বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমি আজকে লঙ্কা আনতেই যাবো। যথারীতি পান যেভাবে মোড়ে, একটু বেশি সাইড হয়ে যাচ্ছে, এরকম ধরতে হবে এভাবে, হ্যাঁ এভাবে। আমার তো 6টা হয়ে গেল। এটা হচ্ছে 7 নম্বর আমার। আবার একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। যথারীতি আবার সেই পানের মতো মুড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেরিয়ে এসছে, এটা একটু ছোট ছিল, পাতাটা আমার বুঝে নেওয়া উচিত ছিল। কি সুন্দর টোকার মতন ঢুকে যাচ্ছে। দেখুন, এবার পুরোটাই ডিপেন্ড করছে আপনি কিরকম ভাবে এটাকে সাজাতে চাইছেন। যাত্রা আবার হাত থেকে সরে গেল, কোথায় গেল? আমি আপনাদেরকেও 3টে দেখিয়ে দিলাম।
আমার এখানে আরো 4টে হয়ে আছে, মানে 7টা 8টা 9টা, আরো 2টো বাকি আছে আমার, আমি করে আসছি। হাই বন্ধুরা, আমি আবার এসে গেছি। এবার একটা অন্য প্যান নিয়ে এসে গেছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চাটনি বসিয়ে দিয়েছি, যথারীতি তেল দিয়ে দিলাম। তেলটা সবার মধ্যে আমি মিশিয়ে দিলাম। এই যে আমার পান শেপের সব পাতুরি রেডি, আমি এক এক করে বসিয়ে দেব। তেলটা গরম হওয়ার দেইনি, বিকজ তেলটা অলরেডি গরম হয়ে পাতটা আরম্ভ করে দিয়েছে। কিসে জল ছিল বুঝতে পারছি না, যাই হোক আমি এক এক করে দিয়ে দিতে লাগলাম। একটা পান, দুটো পান, মানে 2টো পাতুরি, 3টে পাতুরি, 4টে পাতুরি, একে 5টা পাতুরি। আমার এখানে যা তেল আছে আর যেটুকু জায়গা আছে আমার তাওয়ায়, তাতে 5টাই আমি দিতে পেরেছি। আচ্ছা, এটা আমি বাড়াবো না, এটা আমি আস্তেই রাখবো, বিকজ এখানে আমার এটা পুরোপুরি ভাবে হবে, আমার আস্তে আছে এই পুরো রান্নাটা হবে, তাই এটাকে আমি আস্তেই রাখবো। এটা আর এখানে আমার কিছু করার নেই, কোথাও নাড়াচাড়া করার কোনো জায়গা নেই। এটাকে আমাকে শুধু আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এক পাশটা ভাজা হলে সেটাকে উল্টে আর এক পাশ করতে হবে, এছাড়া এখানে আর আমার কোনো কাজ নেই। তাই এখন এটা হতে থাক, আবার যখন উল্টাবো তখন আপনাদের দেখছেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অনেক লং প্রসিডিওর, তো এতে দেখুন আমি মাঝে মাঝে একটু একটু করে উল্টে দিচ্ছি, হ্যাঁ, কারণ নাহলে বুঝতে পারবো না, না, তাই মাঝে মাঝে একটু একটু করে উল্টে উল্টে জিনিসটা দেখে নিচ্ছি। মানে ওরা বলে রেখেছে যে যে আগে পড়েছে সে আগে আগেই উঠবে, আগেরটাকে পরে দিলে হবে না, আর পরেরটাকে আগে দিলে উঠবে না। আমি আবার এটাকে একবার উল্টে দিলাম, এভাবেই মাঝে মাঝে উল্টে উল্টে দেখে নেবেন একদম হচ্ছে কিনা। আর এটা হালকা আঁচেই কিন্তু হবে, হ্যাঁ, এটা আঁচটা বাড়ানো যাবে না। দেখুন আমি অনেকগুলো পানের মতন করে করেছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকে আছে এইটাকে লাউ পাতা দিয়ে মুড়ে দেওয়ার পর বেসন বা হালকা ময়দা গুলে সেটার মধ্যে ওটাকে গুলিয়ে, মানে ওটাকে ডুবিয়ে এটাকে ভাজা যায়, সেটাও এক ধরনের রেসিপিও, সেটাও খেতে ভালোই লাগে। আর ওটার মধ্যে একটা বড়ার মতন একটা ফিল পাওয়া যায়, যেহেতু ওটা বেসনে ভাজা হয়। কিন্তু এটা এভাবেও ভালো লাগে, আমার এভাবেও ভালো লাগে, বেসনেও বলতে পারতাম, ওটাও খারাপ লাগে, ওটাও ভালো লাগে। আর আজকে আমি বেসনে আর বললাম না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর আমার মেয়ে তো বারবার করে এসে মানে জিজ্ঞেস করছে কখন হবে মম, কখন হবে, তাই আমি আর রিস্ক নিলাম না, এটাকেই তাড়াতাড়ি করে ফেললাম। আপনারা এভাবেও করতে পারেন, আবার চাইলে এই লাস্টে এসে একটু বেসনে মানে গুলে তার মধ্যে ডুবিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারেন, ওটাও খুব ভালো লাগবে খেতে আপনাদের। আবার এটা ভাজা হলে আবার উল্টে আপনাকে দেখাচ্ছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে, পজ করে উল্টে যাচ্ছে। আবার একবার এপার ওপার করে নিচ্ছি, যাতে পুরো জিনিসটা খুব ভালোভাবে হয়ে যায়।
এটা আরেকটু হবে, এটা মোটামুটি হয়ে গেছে। এটাতে তো তাও একসাথে 5টা বসাতে পারলাম না, এর পরের বার তো দুটো দুটো করে বসাতে হবে, কারণ এর পরের বারের পাতাগুলো বিশাল বড় বড়। এই দেখুন নানা ভাবে উল্টে পুল্টে এটাকে একটা